ব্যাটসম্যান মুমিনুল হক মনে করেন এখনো ইনিংসকে টেনে নেওয়া সম্ভব। স্বীকৃত ব্যাটসম্যান নাসির হোসেন এখনো থাকায় 300 রানের প্রত্যাশা তার। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুমিনুল হক। এদিকে কাঙ্ক্ষিত 400 উইকেটের মাইল ফলক স্পর্শ করা দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন বলেন 400 উইকেট আলাদা কিছু না, ম্যাচ জেতা আর দেশের হয়ে প্রতিনিধিত্ব করাকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন। আমাদের রান অনেক কম হয়ে গেছে, যখন রান কম হয়ে যাবে তখন অ্যাডভান্সটা থাকবে না, এটা স্বাভাবিক। এখন আছে উইকেট আছে 3টা অথবা 3টা, তারপর আমরা চেষ্টা করবো যদি 300 হয় 300 ওভার 300 ওভার হয় তাহলে আমার মনে হয় একটা ভালো স্কোর, যদি আমরা ভালো জায়গায় বল করতে পারি স্পিনার পেস গুলো। Yeah, look, it was a good day for us. You know, we always knew that once we get them to about 6 down, should have gone proved that when you get them to about 6 down, their lower order batters don't tend to like hanging around. So if we 6 wickets, we can wrap it up quite quickly. It's not wrapped up yet, but that was the initial goal. And you know, throughout the day, we just didn't let them away with the game on what is quite difficult conditions to both bat and bowl, actually, because those balls get pretty soft. মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 3-2 গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এতে 2 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হল জোসেফ আফুসির দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 34 মিনিটে মামুনুল ইসলামের কর্নারে মাথা ছুঁয়ে নাইজেরিয়ার ফরওয়ার্ড অ্যামিকা ডার্লিংটন এগিয়ে দেন শেখ জামালকে। 39 মিনিটে জুয়েল রানার গোলে সমতা ফেরায় মোহামেডান। প্রথমার্ধ মিনিটে গিলের ফরওয়ার্ড ইসমাইল বাঙ্গুরার গোলে লিড নেয় সাদা কালো শিবির। 55 মিনিটে ওয়াটসনের গোলে 2-2 সমতায় ফেরে শেখ জামাল। 75 মিনিটে ল্যান্ডিং এর গোলে শিরোপা উৎসবে মাতে তারা। এতে 18 ম্যাচে শেখ জামালের পয়েন্ট 45 আর 32 পয়েন্ট পাওয়া শেখ রাসেল নিজেদের বাকি 4 ম্যাচে জিতলেও ছুঁতে পারবে না শেখ জামালকে। 18 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে মোহামেডান। আর এই ছিল এখনকার মতো। শেষ করার আগে বিটিপিএল সংবাদ শিরোনাম আরো একবার। উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় কোমেন, 7 নম্বর বিপদ সংকেত বহাল। কক্সবাজার, নোয়াখালী, ভোলা ও পটুয়াখালীতে নিহত